আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মোমো বানাবো, তার জন্য সবই উপকরণ নিয়েছি একটা বাটির ভিতরে। বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, যা যা লাগেছি, মুরগির মাংস ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলো একসাথে মিক্সড করে যে মাখিয়ে নিলাম। এদিকে এনি মোমো বানাচ্ছে, এদিকে এক পাশে হচ্ছে মা রুটি বানিয়ে দিচ্ছে আর কি। তো আমিও মোমো বানিয়েছে কিছুক্ষণ ধরে, তো ভাবলাম যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি তো আপনাদের মাঝে শেয়ার করি, তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমাদের মোমো বানানো হয়ে গিয়েছে, এক একভাবেই বানালাম এনি আর আমি। তো আগে মোমো খেতে অত ভালো লাগতো না, এখন এত মজা লাগে, তো আমি শিখে নিলাম কিভাবে বানাতে হয়। এদিকে হচ্ছে ঝুরা মাংস মানে রান্না করব। ঝুরা মাংস বলতে মাংসটা রোদ্রে শুকিয়েছি, শুটকি মাংস। তো এটা ছেঁচে তারপর আজ রান্না করব। তো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, 1.5 চামচ গরম মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 3 চামচ, স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে মাংসটা ভালোভাবে ধুয়ে ছেঁচে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিলাম, মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নিব। তো আজকে আকাশের আবহাওয়াটা বেশি ভালো না, তার জন্য এত অন্ধকার, লাইট জ্বালানোর পরও এত অন্ধকার কি আর করার, এভাবে ভিডিও করেছি। এদিকে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, আলুটা দিয়ে দিলাম মাংসের ভিতরে, ভালোভাবে কষিয়ে নিব মাংস আর আলুটা। তো এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।